ইসলাম প্রিয় তৌহিদি জনতা, অত্যন্ত অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে আমি একটি আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করতে চাই। 5ই আগস্টে যে নতুন বাংলাদেশে আমরা আজকের উন্মুক্ত ময়দানে বসে কিছু কথা বলবার মতো সুযোগ পেয়েছি, এই সুযোগকে শুধুমাত্র সুযোগ মনে না করে আগামী দিনের পথ চলাকে সহজ করবার লক্ষ্যে আপামর জনসাধারণ সহ সকলেই বাংলাদেশের প্রান্তে প্রান্তে আমরা খেলাফতের দুর্গ গড়ে তুলবার উদ্দেশ্যে এক একজন সৈনিক হতে আমরা সকলে প্রস্তুত হয়ে যাই। প্রিয় ভাইয়েরা আমার, নির্যাতন নিষ্পেষণের পরে আল্লামা মামুনুল হক যেমন তিলে তিলে গড়ে উঠেছেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সারা মহাদেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির পূর্ণ প্রতিচ্ছবি আমিনী রহমাতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশের সিংহ পুরুষদের বর্তমান প্রতিচ্ছবি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের বলিষ্ঠ নেতৃত্বে আমরা সকলেই সামনে বাড়ব। সুদক্ষ নেতৃত্বে সমস্ত প্রকার জুলুম, অত্যাচার, নির্যাতনের সমুচিত জবাব দেওয়ার জন্য আমরা সকলে ইনশাল্লাহ প্রস্তুত থাকব। প্রিয় ভাইয়ের আমার, একটি কথা বলেই শেষ করতে চাই। হযরত উলামায়ে কেরাম আছেন বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন এবং সমস্ত ডানপন্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আহ্বান, সময় এসেছে বাম রাম নাস্তিকবাদের সমুচিত জবাব দেওয়ার জন্য আস্তিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করবার। আপনারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করুন। আগামীর দিন খেলাফত মজলিসের দিন, আগামী বাংলাদেশ ইসলাম প্রিয় তৌহিদি জনতার বাংলাদেশ, আগামী বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল